আমি অবাক হব না আগামী 10 বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজড প্রজন্মের রূপ নেয়, এটা তো অবাক হওয়ার কিচ্ছু নাই। 25 বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, 25 বছর পড়েছেন, আমাকে ছোট ছোট 25টা সূরা শোনাতে পারবেন না। আর 25টা সূরার অর্থ যদি জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাবে। এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে, ভাবখানা এমন আমি এখানে কোনো কৌতুক করছি। এত কমন সেন্সিন জেনারেশন তৈরি করেছেন, এত কমন সেন্সিন, এত বেয়াদব, এত আদবহীন। আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন? যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, সিরিয়াস কথা হয়, সিরিয়াস কথাকেও হাসির কথা মনে হয়। জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে। এই জেনারেশনের 15 থেকে 20 বছরের ছেলেমেয়েরা এমন কোনো পাপ নয় এখন করে না, এমন কোনো পাপ নাই। মাদক থেকে শুরু করে মেয়ের স্বাদ ভোগ করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে। আপনারই ছেলে, আপনারই মেয়ে, আমারই ভাই, আমারই বোন। আর এই জেনারেশনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজম, 4 ইমাম, মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, নুরউদ্দিন জঙ্গি, মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, এই নামই তারা জানে না, এই নামই জানে না তারা। তারা জানেই না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে, বিন কাসিমের হিস্ট্রি কি, তারিক বিন জিয়াদের হিস্ট্রি কি, নুরউদ্দিন জঙ্গির হিস্ট্রি কি, কিভাবে এটা ওদের হাতে চলে গেল, এটা কাদের ছিল, সাহাবীদের যুগ কেমন ছিল, নবীর যুগে ইসলাম কেমন ছিল, 4 ইমাম কি মেহনত করে গিয়েছেন, সলফে সালেহিন কোন পথ রেখে গিয়েছেন, কিচ্ছু জানে না, অ্যাবসলিউটলি নাথিং। বিগত 30 থেকে 40 বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি। বাট অফকোর্স তারা ক্রিকেটারদের নাম জানে, ফুটবলারদের নাম জানে, গায়ক গায়িকাদের নাম জানে, নায়ক নায়িকাদের নাম জানে। আফসোস, এই জেনারেশনটার জন্য আফসোস। অথচ আমাদেরই ভাই, আমাদেরই বোন। আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, একটা বাক্যের মধ্যেই 5টা 6টা বলবো। বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এভাবে বলে আপনার ছেলে। ব্যর্থ পিতা আপনি, একজন ব্যর্থ পিতা, একজন ব্যর্থ মা। যে মা, যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না, এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নেই। কোরআন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে তুলে রাখতে। বাবা মারা গেলে 3 দিনের দিন বের করবেন, 40 দিনের দিন বের করবেন, আর বছর কি দিন বের করবেন। ওই দিন হুজুরকে খুঁজবেন, হুজুর আসেন, জানাজা পড়াই দিয়ে যান। অন্য সময় দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না। হুজুরকে দরকার হয় কখন? নিজের জানাজার সময়। বাড়ির কেউ মরলে, দোকান উদ্বোধন করবে, তখন জিলাপি আর খরমার দরকার হয়। আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি, 500,000 টাকার জন্য আবার জানাজা পড়াতেও যাই। একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা। শিক্ষার কিছুই নাই, এখন কিচ্ছু নাই। আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না? প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো। ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই, এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই। এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে, অনলি ফর চাকরি, অনলি ফর একটা ইন্টারভিউ। এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, কোনোদিনও না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধঃপতন ছাড়া আর কিচ্ছু পাবে না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই। মূল কথায় আসেন। মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই বুঝি না। আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, এটা আমরা জানি না। আমরা হয়তো অনেকে জানি ওযু ভঙ্গের কারণ কয়টা, কোন কোন কাজ করলে, কোন কোন কথা বললে ঈমান ভঙ্গ হয়ে যায়, এটা আমরা জানি না। মুসলিম পরিবারে জন্ম নিয়েছি,